আসসালামু আলাইকুম। ডিগ্রি প্রথম বর্ষ যারা পরীক্ষা দিবেন 2023 অনুষ্ঠিতব্য 2025 আজকের সাজেশন হচ্ছে সমাজকর্ম প্রথম পত্র। সমাজকর্মের ইতিহাস ও দর্শন বিষয় কোড 11-21-01। তো চলুন রকেট স্কুলের সাজেশন আজকে আমরা শুরু করব। তার আগে বলে রাখছি, যারা আমাদের আলামিন একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন অবশ্যই। এখন আমরা ক বিভাগের উত্তর সহ মাত্র 40টা প্রশ্ন দেবে, 100% এখান থেকে 10টা কমন পাবে ইনশাল্লাহ। আর পরীক্ষা 10টাই লিখতে হয়, সমস্যা নেই। 10টা না বলে মিনিমাম তো 8টা কমন পাবে। 8টা কমন বললে কই অনেক কিছু। টোটাল 50টা প্রশ্ন দেওয়া আছে, একদম 50টা নৈবিত্তিক উত্তর সহ সারা বইয়ের মধ্যে থেকে দেওয়া আছে। এক নম্বর হচ্ছে 15 লক্ষ কস বেরাক CEDAW NGO। কসের পুনরূপ হচ্ছে চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি বা দান সংগঠন সমিতি। ব্রাকের পুনরূপ বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি। CEDAW এর পুনরূপ হচ্ছে কনভার্সন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন অ্যাগেনস্ট ওমেন। এনজিওর পুনরূপ হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। সমাজকর্মের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা কি দিয়েছেন ওয়াল্টার আর্থার ফিডল্যান্ডার। সমাজকর্ম শিক্ষার অগ্রদূতকে অ্যানা এল ডয়েস। ফিডল্যান্ডারের একটি বিখ্যাত গ্রন্থের নাম কি? ফিডল্যান্ডারের একটি বিখ্যাত গ্রন্থের নাম লন টু সোশ্যাল ওয়েলফেয়ার সাইকোলজি। শব্দটি কোন শব্দ থেকে এসেছে? সামাজিক নিরাপত্তা কত প্রকার, কি কি? সামাজিক নিরাপত্তা 3 প্রকার। এক, সামাজিক বীমা, সামাজিক সাহায্য, সমাজসেবা। যাই হোক, আপনি স্ক্রিনশট দিয়ে নেন, কষ্ট করে পড়তে হবে না। ওকে, স্ক্রিনশট দিয়ে নেন এখান থেকে, যেহেতু রকেট সেশন। ওকে, এরপরে এ পর্যন্ত স্ক্রিনশট দেন, এই পর্যন্ত স্ক্রিনশট দেন, এ পর্যন্ত স্ক্রিনশট দেন, এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেন। এরপর আমরা খ বিভাগের কথা বলি। খ এবং গ বিভাগ যেহেতু মার্ক বেশি, খ বিভাগে 20 মার্ক এবং গ বিভাগে 50 মার্ক, অতএব খ এবং গ বিভাগের উপরে ফোকাসটা আমাদের ওইভাবেই থাকবে। একদম শর্ট সাজেশন। খ বিভাগ হচ্ছে পারিবারিক আদালত অধ্যাদেশ 1985 এর প্রধান 5টি ধারা লেখো। 2 নম্বরে সমাজ সংস্কার, সামাজিক আইন বলতে কি বোঝায়? 3 নম্বরে ফরাজি আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? 4 নম্বরে চিরস্থায়ী বন্দোবস্ত ও মোহামেডান লিটারেরি সোসাইটি কি? সমাজ সংস্কারে একে ফজলুল হকের অবদান লেখো। 6 নম্বরে সামাজিক নিরাপত্তার সংজ্ঞা দাও, সামাজিক পরিবর্তনের কারণগুলো লেখো। 7 নম্বরে প্রাচীন ভারতের 5টি সমাজ কল্যাণমূলক কার্যক্রম লেখো। 8 নম্বরে পেশার সংজ্ঞা দাও, পেশার বৃত্তির মধ্যে পার্থক্য লেখো। 9 নম্বরে মধ্যযুগের ভারতের বেসরকারি সমাজ কল্যাণ কার্যক্রম লেখো। 10 নম্বরে 1834 সালের দরিদ্র আইনের দুর্বল দিকগুলো লেখো। 11 নম্বরে চিরস্থায়ী বন্দোবস্ত নবাব ফজলুন্নেসা কে ছিলেন? প্রাচীন ভারতের সমাজসেবার প্রকৃতি বৈশিষ্ট্য বর্ণনা করো। 13 নম্বরে বিবারিজ রিপোর্টের সুপারিশগুলো বলো। 14 নম্বরে বিবারিজ রিপোর্টের 1905 সালের দরিদ্র আইন কমিশন কি? 15 নম্বরে গুরুত্ব সহকারে পড়বে সম্পদ নারী। ওকে, এইগুলো 15টা প্রশ্ন। আর গ বিভাগে মনে হয় 15টা প্রশ্ন দেওয়া আছে। গ বিভাগের 15টা প্রশ্ন পড়ে গেলে ইনশাল্লাহ বাকিটা কমন পড়বে। 1 নম্বরে নারী ও শিশু সুরক্ষায় নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন আইন 2003 এর গুরুত্ব তাৎপর্য। পেশা বলতে কি বোঝায়? পেশাদার অপেশাদার সমাজকর্মের পার্থক্য আলোচনা করো। 3 নম্বরে আমেরিকার পেশাদার সমাজকর্মের বিবর্তনের ইতিহাস আলোচনা করো। 4 নম্বরে ইংল্যান্ডের দরিদ্র মোকাবেলায় 1601 সালে দরিদ্র আইনের গুরুত্ব তাৎপর্য ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো। 5 নম্বরে সমাজকর্ম মনোবিজ্ঞানের মধ্যকার সাদৃশ্য বৈসাদৃশ্য আলোচনা করো। 6 নম্বরে ভারতে পেশাদার সমাজকর্ম ঐতিহাসিক বিবর্তন বর্ণনা। 7 নম্বরে সমাজকর্ম বলতে কি বোঝায়? সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য আলোচনা করো। 8 নম্বরে আলিগড় আন্দোলন কি? সমকালীন মুসলিম সমাজে আলীনগর আন্দোলনের প্রভাব লেখো। 9 নম্বরে সমাজবিজ্ঞানের সাথে সমাজকর্মের সম্পর্ক আলোচনা করো। 10 নম্বরে কেন রোকেয়া কে ছিলেন? বেগম রোকেয়া কে ছিলেন? সমাজ সংস্কার ও নারী শিক্ষা বেগম রোকেয়ার অবদান। 11 নম্বরে ব্রিটিশ আমলে ভারতীয় উপমহাদেশের সমাজ কল্যাণ কার্যাবলী। 12 নম্বরে সমাজ সংস্কার ক্ষেত্রে আলীনগর আন্দোলনের অবদান। 13 নম্বরে বাংলাদেশের পেশাদার সমাজকর্মের উদ্ভাবক ও বিকাশ। 14 নম্বরে আলীনগর আন্দোলন কি? সমাজকর্মের পরিধি আলোচনা করো। 15 নম্বরে সমাজ সংস্কার কি? সমাজকর্মের সাথে সমাজ সংস্কার সম্পর্কে আলোচনা করো। স্কুলে আজকের সাজেশন পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আসলে সবার আগে আপনি পেয়ে যাবেন। আর যারা রকেট স্পেশাল সাজেশন আগে থেকেই নিতে চান, তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নেন। পিডিএফ ফাইল যারা নিতে চান ওখান থেকে নিতে পারবেন।